প্রিয় নবী বললেন, তিনটা জিনিসের ওয়াদা যদি আমাকে দিতে পারো, গ্যারান্টি দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 1 নাম্বার চোখের গ্যারান্টি দাও, 2 নাম্বার জবানের গ্যারান্টি দাও, 3 নাম্বার তোমার গুপ্তাঙ্গের গ্যারান্টি তুমি দিয়ে দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আল্লাহু আকবার। চোখের গ্যারান্টি, এই চোখ দিয়া দুনিয়া দেখবা, হালাল নিবা কিন্তু হারাম নিবা না। যেটা আল্লাহ হালাল করেছেন তুমি সেটা নেবা, এবং হারাম নিষিদ্ধ যেটা করেছেন সেটা তুমি ছেড়ে দেবা। জবান, গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, তহমত দেওয়া যাবে না, ফায়সা কথা বলা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। জবান দিয়ে আপনি যেই কাজগুলি করেন, আল্লাহ যেটা হারাম নিষিদ্ধ করে দিয়েছেন ছেড়ে দিতে হবে। আল্লাহ যেটা বৈধ করেছেন সেটা এই জবান দিয়ে করতে হবে। এই জবানের হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারেন, নবী বললেন জান্নাতের গ্যারান্টি দেব। আর একটা গুপ্তাঙ্গ, কোন পুরুষ এবং তার নারী চরিত্রের গ্যারান্টি যদি দিতে পারে, নবী বললেন জান্নাতের গ্যারান্টি আমি তোমাকে দিয়ে দিব। প্রিয় নবী বললেন, আমার উম্মত হাসরের ময়দানে আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সে ছায়ার নিচে কয়েক শ্রেণীর বান্দা জায়গা হয়ে যাবে। এক শ্রেণীর বান্দা তারা থাকবে যাদেরকে কোনো সুন্দরী রমণী অথবা কোনো সুন্দরী রমণীকে কোনো সুদর্শন পুরুষ যদি তাকে জেনা করার জন্য আহ্বান করে, ওই পুরুষ এবং ওই নারীটা যদি জেনার থেকে ফিরে আসে এবং জেনার থেকে সে যদি দূরে থাকে, নবীজি বলেন আমার উম্মত রে, তাহলে তোমরা শুনে রাখো, জেনে রাখো, ওই যুবক এবং ওই নারীকে আমার রব্বুল আলামিন আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা নিজের স্ত্রী ব্যতীত এবং আল্লাহর দেওয়া সীমানা যেটা আছে হালাল বৈধ পন্থা, নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর প্রতি যদি কামনা বাসনা নেয় এবং অন্য কোনো নারী যদি অন্য কোনো পুরুষের কামনা বাসনা নেয় নিজের স্বামী ব্যতীত, তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে এবং তারা ধ্বংস হবে। তারা সফল কাম হতে পারবে না, তাদের জীবনের কোনো কামিয়াবি নাই। এরপরে আমার রব আমার আল্লাহ বললেন, আমার রব আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং যারা আমানত রক্ষা করে, যারা আমানতের খেয়ানত না করে। আল্লাহু আকবার। আল্লাহ আমার রব্বুল আলামিন, আমার রব আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, এই সমস্ত কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা সফল কাম হবে, তোমরা মুমিন হবে, তোমরা সফল কাম নিয়ে মুমিন হয়ে কবরে যেতে পারবে। 1 নম্বর, নিজের সালাতকে নামাজ খুশুখুজুর সাথে নামাজ পড়তে হবে। 2 নম্বরে আমার রব বলেন নিজের অর্থ সম্পদে যাকাত দিতে হবে। এবং 3 নম্বরে আমার আল্লাহ বলেন বেহুদা সময় নষ্ট করা যাবে না, সময় কাজে পরিণত করতে হবে। নামাজের সময় নামাজ, যাকাতের সময় যাকাত, রোজার সময় রোজা। যেই সময় আল্লাহ যেই বিধানাবলী দিয়েছেন, যেই সময় যে ইবাদত, ওই সময় ইবাদত যারা কাজে লাগাবে, নিজের অতিরিক্ত সময়টাকে যারা আল্লাহর ইবাদতে লাগাবে, বেহুদা যারা নষ্ট না করবে, তারা আল্লাহর দরবারে সফল কাম হিসেবে পরিগণিত হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করো না কেন, কেরামান কাতিবিন সব লিখে রাখে, সব জানে। মানুষ ভুলে যায়, ভুলে যাওয়া মানুষের আদত, মানুষের অভ্যাস মানুষ ভুলে যায়। রুহের জগতের কথা আমাদের মনে নাই, রেহেমের জগতের কথা মনে নাই, শিশুকালের কথা মনে নাই, বালক জীবনের কথা মনে নাই, যৌবনের অনেক কথা বৃদ্ধরা ভুলে গেছে, আবার যুবকরা শিশুকালের কথা ভুলে গেছে, মনে নাই। মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যায়, মানুষের অনেক কিছুই মনে থাকে না, মানুষ ভুলে যায়।
কিয়ামতের ময়দানে মানুষ ভুলে যাবে, অস্বীকার করবে, রব আমি এই কাজ করি নাই। তখন আমার আল্লাহ কেরামান কাতিবিন দিয়ে রাখছেন। অনেকে প্রশ্ন করতে পারেন ফরিদি সাহেব, কেরামান কাতিবিন দিয়ে কি হবে? আল্লাহ কেরামান কাতিবিন দিয়ে আমাদেরকে দিয়ে রাখছেন, লিখে রাখতেছে। কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ বলবেন, দেখাবেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। তুমি এমন এক মালিকের কাছে দাঁড়াবে যিনি তোমার জীবনের সব গোপনে গোপনে যা আছে সব তিনি জানেন। আহা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি জীবনে যত আমল করেছো, গুনাহ করেছো, তোমার জিন্দেগীর সমস্ত কার্যাবলী আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দেখায় দেবে। এ বান্দা, তুমি অমুক সময় অমুক দিনে অমুক টাইমে মিথ্যা বলেছিলা, তুমি অমুক সময় জেনা করেছিলা, অমুকের মাল তুমি নষ্ট করেছিলা, অমুকের সম্পদ তুমি দখল করেছিলা, তুমি অমুক সময় তোমার স্ত্রীকে আঘাত করেছিলা, গালি দিয়েছিলা, থাপ্পড় মেরেছিলা, অমুকরে তুমি একটা আঘাত করেছিলা, গালি দিয়েছিলা। আজকে তুমি তার প্রতিদানগুলি নিয়ে যাও, এইগুলি দেখো তুমি আমল করেছিলা। বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি কাজ করেছো? বান্দা বলবে, আল্লাহ আমি কাজ করি নাই। তখন আমার রব আমার আল্লাহ তার সামনে টেলিভিশন চালিয়ে দেবে, টেলিভিশন চালাই দিয়ে দেখায় দিবে, দেখো তুমি এই সময়ে কাজ করেছিল। তার আমল নামা সব পরিষ্কার মতো আল্লাহ দেখায় দিবে। পালানোর মতো কোনো জায়গা নাই। সেদিন আমার আল্লাহ আপনার বোবা বানিয়ে দিবে, জবান বন্ধ করে দিবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেই সময় আপনার নিজের বডি আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার মা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনার বাবা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনার প্রতিবেশীরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনার বন্ধুরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সেই সময় আপন কেউ থাকবে না, কেউ থাকবে না। যদি দুনিয়াতে রাসূলকে খুশি করে যেতে পারেন, একজন উইদাউট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবীকে খুশি করে যদি যেতে পারেন, সেদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনার শাফায়াতের কান্ডারি হইয়া আপনি নবীজি আপনার পাশে দাঁড়িয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভাষায় প্রকাশ করার মতো না, এগুলির দিকে যাব না। মুনাফিকের তিনটা আলামত, কথায় কথায় মিথ্যা বলে, আমানত খেয়ানত করে, আর ওয়াদা করলে ভঙ্গ করে, এটা মুনাফিকের আলামত। কিন্তু নিকৃষ্ট মুনাফিককে আল্লাহ কোরআনে তার পরিচয় দিয়ে দিলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমাদের দেশে আছে কিছু টুপিওয়ালা মুনাফিক, কিছু নামাজ পড়নেওয়ালা মুনাফিক, কিছু আছে ছদ্মবেশী মুনাফিক, সুন্দর চেহারাওয়ালা মুনাফিক, এলেম অর্জন করা ওয়াল্লাওয়ালা মুনাফিক। যারা রসুলের আব্বা আম্মাকে কাফের কয় ওরা মুনাফিক, যারা রসুলের সম্মানকে ছোট করে কথা বলে ওরা মুনাফিক, যারা নবীর ইজ্জত হানি করে কথা বলে তারা মুনাফিক, যারা আম্মাজান আয়েশাকে বেপর্দা বলে কথা বলে, আম্মাজান খাদিজাতুল কুবরাকে বেনামাজি বেপর্দা বলে, ওরাই হলো জমানার শ্রেষ্ঠ মুনাফিক। ছেলের নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের লিডার। সবাই একসাথে যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন। যুদ্ধে যাওয়ার সময় একজন সাহাবী আর একজন সাহাবী আনসারী এবং মুহাজির সাহাবীর মধ্যে বাকবিতণ্ডটা হয়, ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে মুহাজির সাহাবী মুহাজিরদের কাছে বিচার দেয়, আনসারী সাহাবী আনসারীদের কাছে বিচার দেয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মদিনার আনসারী। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার আনসারীদেরকে ডাক দিয়ে বলেন, আনসারীরা, তোমরাই তো মুহাজিরদেরকে জায়গা দিয়েছো, খাইতে দিয়েছো, থাকতে দিয়েছো, বসতে দিয়েছো। ওরা আমাদের উপরে তলোয়ার ধরতে চায়, আমাদের সাথে বেমাতব্বারি দেখায়। আমি যদি মদিনায় যেতে পারি তাহলে এই সমস্ত মুহাজিরদেরকে মদিনা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। কথাটা নবীজির কানে চলে আসলো। যুদ্ধে যে না যে নবীজি বললেন দ্রুত গতিতে মদিনার দিকে মুভ করো।
সমস্ত সৈন্যবাহিনী নিয়ে নবীজি মদিনার দিকে রওনা। আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে আগে, নবীজি সবার পিছে পিছে। কিন্তু ছেলেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে ঘোড়া দাবড়ায় মদিনাতে আসলেন। যেই রাস্তা দিয়ে মদিনায় ঢোকা হবে, মদিনার রাস্তা দিয়ে ঢোকার পথে তিনি তলোয়ার নিয়ে, ঢাল নিয়ে, অস্ত্রে সজ্জিত হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। সব সাহাবী মদিনার দিকে ঢুকতেছিল। আব্দুল্লাহ ইবনে উবাই তার নিজের বাবা সবার সামনে। ও রব্বুল আলামিন আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মুসল্লিকে ডাক দিয়ে বলবে, হে মুসল্লি তুমি দাঁড়াও, তুমি নামাজ পড়েছিলে কেন? মুসল্লি জবাব দিবে, রব আমি তোমার জন্যই নামাজ পড়েছিলাম, খুশি করার জন্য। আমার রব বলবে, না তুমি মিথ্যা বলেছ, তুমি নামাজ আমার জন্য পড়ো নাই, দুনিয়ার মানুষ যাতে তোমাকে মুসল্লি বলে, তোমাকে যাতে নামাজি বলে, দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য তুমি নামাজ পড়েছিলে। যাও, দুনিয়ার মানুষ তোমাকে মুসল্লি বলেছিল, আজকে আমি রবের দরবারে কোনো কিছুই তুমি পাবে না। এ ফেরেশতারা, দুনিয়ার প্রশংসা কুরানোর জন্য সে নামাজ পড়েছিল, যাও আজকে তারা হাত পা গুলি শিকল দিয়ে বেঁধো, আগুনের শিকল দিয়ে তারা হাত পা গুলি বাঁধা হবে, তাকে উপর করে টেনে 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 হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পোড়া সে নামাজি যে মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে। আমাদের সমাজে একদল কিছু মানুষ আছে, আমি বলি এটা হলো সামাজিক নামাজ। ফরিদি হুজুর সামাজিক নামাজ কি বলে দিয়ে যায়, শুনে যাবেন সামাজিক নামাজ। হুজুর সামাজিক নামাজ কি বলে দিয়ে যায়। সালিশ মীমাংসায় বসে গেল মানুষেরা, চিন্তা করলো, ইমাম সাহেব হুজুর ডাক দিলেন, দেখেন জোহরের আজান পড়েছে, আসেন আমরা নামাজটা পড়ে নেই, তারপরে আমরা সালিশ দরবার করব। তো ওর ভিতরে কিছু মানুষ আছে, বাংলাদেশে দেখবেন অধিকাংশ জায়গা যেখানে সালিশ দরবার হয়, তার দেখবেন ভিতরে কিছু পার্সেন্ট মানুষ থাকে যারা সালিশ দরবারে আসে, সালিশ দরবার করে, কিন্তু পেশাব করেও ঠিক মতো পানি লয় না। ভাই মরে গেছে, এতিম ভাতিজা, ছোট্ট ছোট্ট বাচ্চা, চাচা জমি দখল করে নিয়ে গেল, দাদা দখল করে নিয়ে গেল, অথবা ফুফুরা দখল করে নিয়ে গেল, ভাতিজাদের জমি জমা দিতে চায় না, ভালো জমিগুলি নিয়ে গেল। বাংলাদেশে এরকম হাজার হাজার পরিবার আছে, হাজার হাজার পরিবার বাংলাদেশে আদালতের দ্বারে দ্বারে ঘুরে, আদালতের দ্বারে দ্বারে ঘুরে, কিন্তু কাজ হয় না। এখানে যায় সেখানে যায়, কাজ হয় না, বহু ঝামেলা তাদের পোহাইতে হয়। নিজের বাবার সম্পত্তি নিজের সন্তান বুঝে পায় না। আপনি বুঝেন আমরা কোন সমাজে বাস করি? এটা সভ্য সমাজ হতে পারে না। আমি মনে করি এটাই অসভ্য সমাজ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটাই অসভ্য। আরেকটা নামাজ আছে বিআই নামাজ। প্রশ্ন রাখবেন, হুজুর বিআই নামাজ কি? আপনাদের এলাকায় নতুন এক বিআই আসছে, তো বিআই বলতেছে, বিআই আসেন আমাদের মসজিদে নামাজ পড়ে আসি। বিআই চিন্তা করলো, নামাজে যদি না যায় তাহলে বিআই কি মনে করবেন? এই বিয়ার ডরে নামাজ আসছে, আল্লাহর ভয়ে নামাজ আসে নাই। আল্লাহ কিয়ামতের ময়দানের হাত পা গুলি বেঁধে উপর করে জাহান্নামে টেনে টেনে নিবে। ও বান্দা, তুমি আমার জন্য নামাজ পড়ো নাই, তুমি দুনিয়ার মোহে নামাজ পড়েছ। বান্দারে, মুসল্লি যাতে মানুষ তোমাকে বলে সেই জন্য নামাজ পড়েছ। দুনিয়াতে তুমি প্রতিদান পেয়েছ, আজকে কোনো প্রতিদান তুমি পাবে না। যাও, তুমি নামাজ পড়েছ কিন্তু জাহান্নামী। আল্লাহ ডাক দিবে,
তুমি জাহান্নামে কেন চলে যাও? আল্লাহকে সেই দিন তারা ডাক দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এই জন্য মনে রাখবেন, নামাজ পড়ার পরও যদি কেউ সুদ খায় তাহলে নামাজ হলো না। নামাজ পড়ার পরও যদি কেউ ঘুষ খায় তাহলে বুঝবেন তার নামাজ হচ্ছে না। নামাজ পড়ার পরও যদি অন্যের হক সে মেরে খায় তাহলে বুঝবেন তার নামাজ হচ্ছে না। নামাজ পড়ার পরও যদি সে মিথ্যা ছাড়তে না পারে তাহলে বুঝবেন তার নামাজ হচ্ছে না। নামাজ পড়ার পরও যদি অন্য মানুষকে ঠকায় তাহলে বুঝবেন তার নামাজ হচ্ছে না। নামাজের সফলতা আসবে কখন? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল কাম সে নামাজি যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, তীর যুদ্ধক্ষেত্রে তীর পায়ের গোশতের মধ্যে বিঁধে গেল, কেউ বের করতে পারে না, কষ্ট হচ্ছে। নামাজে দাঁড়িয়ে গেলেন, তীর টান দিয়ে বের করে নিয়ে চলে যাওয়া হলো, কিন্তু তিনি বুঝতে পারেন নাই তীর কখন চলে যায়। এটার নাম হচ্ছে খুশু খুজুর নামাজ। একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য নামাজ পড়া, আল্লাহর ভয়ে নামাজ পড়া, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া। এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ আপনাকে খুশু খুজুর সাথে পড়তে হবে, একাগ্র চিত্তে পড়া লাগবে। খুব ভালো করে শুনে যাবেন। এই জন্য নামাজ আপনাকে সফলতা নিয়ে আসবে। যদি খুশু খুজুর সাথে নামাজ আপনি আদায় করেন, এই নামাজ আপনাকে সফলতা দিবে। এই নামাজ আপনাকে সফলতা দিবে যদি নামাজের মধ্যে একাগ্র চিত্তে শুধু আল্লাহর রাহে, আল্লাহর জন্য আপনি নামাজে দাঁড়ান। আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজে দাঁড়ান, তাহলে নামাজ আপনাকে সফলতা দিবে, আপনি মুমিন হতে পারবেন। এরপর আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে সফল কাম হতে পারবে না। যারা সময়টাকে কাজে লাগায় তারা সফল হয়ে যাবে। আজান দিয়েছে, নামাজের সময় হয়ে গেছে, আগে নামাজ পড়ে নেন। রমজান এসেছে, রমজানের সময়ে রোজা রেখে নেন। আজান হয়েছে, নামাজ পড়ে নেন। নামাজের ওক্ত থাকা অবস্থায় নামাজ আদায় করে নেন। সময়ের কাজ সময়ে করে ফেলেন। সময়ের কাজ যারা সময় করে তারা সফল কাম। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সময়ের কাজ যারা সময় করবে তারা সফল কাম মুমিন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, রব্বুল আলামিন বললেন, ও আমার উম্মত দ্বারা তোমরা শোনো, যারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মালে নির্দিষ্ট পরিমাণে যাকাত আদায় করে দেয়, দান করে দেয়, তারা সফল কাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা, তারা মুমিন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ দানশীলকে ডাক দিয়ে বলবে, হে বান্দা দাঁড়াও, তুমি দান কেন করেছিলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি দান করেছিলাম তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি দান করেছিলাম। আল্লাহ ডাক দেবে, তুমি মিথ্যাবাদী। মানুষ যদি তোমাকে সমাজসেবক কয়, বিশিষ্ট দানবীর বলে, সেই জন্য তুমি দুনিয়াতে দান করেছিলে। হে বান্দা যাও, আজকে আমি রবের দরবারে কিছুই তুমি পাবা না। দুনিয়ার মানুষ তোমাকে বিশিষ্ট দানবীর বলেছিল। দেখবেন সামনে নির্বাচন আসতেছে, অনেকেই এখন নির্বাচনের আগে বিভিন্ন মসজিদে এসে টাকা দিবে, মন্দিরে যায় টাকা দিবে, গরিব মিসকিনদের টাকা দিবে, ওই অভাবীদেরকে যায় টাকা দিবে, ল্যাংরারে টাকা দিবে, বোবারে টাকা দিবে, কানারে টাকা দিবে। কিন্তু নির্বাচন শেষ, আর দেখা সাক্ষাৎ নাই। শোনেন, ছেলে ঢাল তলোয়ার অস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে মদিনার উপকণ্ঠে, যে রাস্তা দিয়ে মদিনা ঢুকবে, একবার রাস্তার মাঝখানে বাবা আসতেছে ঘোড়ায় চড়ে, একবারে সবার পিছনে বসে। আব্দুল্লাহ ইবনে উবাই সামনে আসার পরে ছেলে তলোয়ার টেনে বের করল, ঢাল হাতে নিয়ে তলোয়ার, হাত খোলা তলোয়ার বের করে বললেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই, আজকে বাপের পরিচয় হবে না। তুমি বলেছ মুহাজিরদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেবা,
আমার নবী নিজে মুহাজিরদের অন্তর্ভুক্ত, তোমার কলিজাতে সাহস কি করে হয় এই মদিনাতে রাসূল ঢুকবে? আল্লাহি আমি আব্দুল্লাহ বলতেছি, যদি রাসূলের অনুমতি ছাড়া মদিনা ঢোকার চেষ্টা করো, আমি তোমার ছেলে তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। আজকে পুত্রের পরিচয় হবে না, বাপের পরিচয় দেব না, রাসূলের সম্মান আগে। আমার রাসূলের ইজ্জতে হাত দেওয়ার কারণে তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, আমি একজন সাহাবী, তার রাসূলের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই বেটা, বাবা, তোর দেহ থেকে মাথা ফেলে দেব আজকে, বাপের পরিচয় হবে না, নাম খোরাক থেকে। আমার রাসূল যদি অনুমতি দেয় তোকে ঢুকতে দেব, আর যদি রাসূল অনুমতি না দেয় তাহলে আল্লাহর কসম করে বলি, আমি তোর বেটা সামনে দাঁড়িয়ে আছি, তোর দেহ থেকে মাথা এখন ফেলে দেব। আপনার শায়েখ, আপনার উস্তাদ, আপনার দলের লোক শানে রিসালাতে আঘাত করবে, আর আপনি তুনু করে বিভিন্ন জায়গা থেকে এই দলিল সেই দলিল, এই কথা সেই কথা খুঁজে খুঁজে পক্ষ নিয়ে আপনি আরো উদ্বুদ্ধ করবেন না। আল্লাহকে বোকা পেয়েছেন? সাহাবীদের জিন্দেগি পড়েন নাই নাকি? সূরা মুনাফিকের তাফসীর জানেন না? এই তাফসীরে তো আপনারা আসেন না, কারণটা কি? খালি দলীয় তাফসীর করে। শুনে যাবেন, আব্দুল্লাহ ইবনে উবাই মনে হচ্ছে যে সে দুনিয়া থেকে আসমানে চলে যাচ্ছে, সে ঠাস খেয়ে গেল, সর্বনাশ। নিজের বেটা তলোয়ার সামনে দাঁড় করে দিয়েছে, বাপের গলার সামনে তলোয়ার ধরে ফেলছে। সব সাহাবী চলে গেলেন। আল্লাহর নবী পিছু এসে বলেন, আব্দুল্লাহ কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপে বলে মদিনার থেকে মুহাজিরদেরকে তাড়িয়ে দিবে। হুজুর, আপনি নবী, মুহাজিরদের অন্তর্ভুক্ত, এই মদিনা আপনার, আপনি সুলতানে মদিনা, অনুমতি যদি দেন আমার বাবা মদিনাতে ঢুকতে পারবে, নতুবা আমি তার ছেলে হয়ে বলতেছি এই মুহূর্তে তার দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, বাপের পরিচয় হবে। নবীজি বলেন, আব্দুল্লাহ তলোয়ার নামাও। আমি যদি তোমার পিতাকে হত্যার অনুমতি দেই তাহলে মানুষ বলবে রাসূল উম্মতকে হত্যা করার অনুমতি দেয়। ছেলে, হাত তলোয়ার নামাও, শান্ত হও, তোমার বাবাকে ভিতরে ঢুকতে দাও। হযরত আব্দুল্লাহ তলোয়ার নামিয়ে ফেললেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে আমার পিতাকে হত্যা করার জন্য, কতল করার জন্য যদি আল্লাহ ফরমান পাঠায়, আর আপনি যদি ইজাজত দিয়ে থাকেন, ইয়া নবী আল্লাহ, পৃথিবীর কাউকে আপনি হত্যা করতে ইজাজত দিবেন না, আমি নিজে হাতে আমার বাপকে হত্যা করব, সে আপনাকে অপমান করেছে। এই মুসলমান, ভালো করে দিন শিখে যাবেন, ভালো করে ঈমান শিখে যাবেন। এটি সাহাবায়ে কেরামের ঈমান ছিল। এসকে রাসূল দেখে যান সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিবেন, আমি নিজে হাতে আমার বাপকে হত্যা করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা রাসূলের ইজ্জত, নবীর ইজ্জত। একজন সাহাবীর জিন্দেগি শোনাইলাম আপনাকে, বুঝতে পারছেন? একজন সাহাবীর জিন্দেগি শোনাইলাম। এইভাবে সাহাবায়ে কেরাম নিজের বাপকেও চিনতেন না, বাপ চিনি না। আবু উবাইদা ইবনে জাররাহ ফি জান্নাতি, কেন জান্নাতি হলেন জানেন? বদরের যুদ্ধে নিজের বাপকে হত্যা করেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ছেলে নিজের বাপকে হত্যা করেছিলেন, বাপ কুফার, তলোয়ার নিয়ে সামনে দাঁড়িয়েছে। ছেলে বলতেছে, বাপ তুমি তলোয়ার নিয়ে আসছো আজকে ইসলামকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য। আমি আবু উবাইদা ইবনে জাররাহ, তুমি জাররাহ এসেছো তলোয়ার নিয়ে, আমু ছেলে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম, আসো বাপ বেটার লড়াই হবে আজকে। দিন বুঝে যাবে। একজন মুনাফিক মুমিনের পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। মুনাফিক চিনে যাবেন। শ্রেষ্ঠ নিকৃষ্ট মুনাফিক হচ্ছে সেই মুনাফিক যে মুনাফিক রাসূল করিমের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে। এর চেয়ে বড় মুনাফিক পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না? এর চেয়ে বড় মুনাফিক পৃথিবীতে কেউ হতে পারে না যে আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে। আমরা সবাই সফল হতে চাই, কেউ বিফল হতে চাই না, সবাই সফল হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং নামাজকে যারা হেফাজত করে।
টাইম টু টাইম যারা নামাজ পড়ে, সময়ের নামাজ সময়ে যারা আদায় করে, সময়ের নামাজ যারা সময় আদায় করে এবং নামাজকে যারা নিজেদের জীবনে দৃঢ় করে ধরে, সালাত, নিজের জীবনে সালাতকে যারা প্রতিষ্ঠিত করে, আল্লাহ বললেন তারা মুমিন, তারা সফল কাম হবে যারা নামাজ। নবীজি বললেন একজন মুসলমান যখন নামাজ পড়ে তার দিল আবার মসজিদের দিকে রুজু রাখে, অর্থাৎ সে কখন নামাজ ছেড়েছে আবার নামাজে রক্ত হওয়ার সাথে নামাজের চিন্তা করে, এই চেতনা যাদের অন্তরে কাজ করে যে নামাজ আজান জোহর এশা পড়েছি, আবার কখন ফজরে রক্ত হবে, ঠিক ফজরের সময় আমার নামাজ পড়তেই হবে। সে যেখানেই থাকুক, জঙ্গলে থাকুক, মরুভূমিতে থাকুক, সাগরে থাকুক, আকাশে থাকুক, বাড়িতে থাকুক, ঘরে থাকুক, কাজে থাকুক, যে স্থানে থাকুক, মাঠের ভিতরে থাকুক, যে অবস্থায় থাকুক, যুদ্ধক্ষেত্রেও থাকুক, সে যদি নামাজের সময় নামাজের চিন্তা করে এবং এই মানসিকতা নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সে সফল কাম হয়ে যাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে এই যে মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা আল্লাহর পক্ষ থেকে ওয়ারিস। তারা ওয়ারিস, কিসের ওয়ারিস? আল্লাহ তাও বলে দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস আল্লাহর, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের মালিক, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মুমিনের পরিচয় দিচ্ছেন, মুমিন হওয়ার পরে আমাদের জন্য আল্লাহ পুরস্কার রাখছেন জান্নাত। এই যে যে দুনিয়াতে আপনি বসে আছেন এটা একটা জগৎ, এর আগে আপনি যেখানে ছিলেন রেহেমে, এটাও একটা জগৎ। রেহেমে থাকার আগে আপনি রুহের জগতে ছিলেন, সেটাও এক জগৎ। রুহের জগতের কথা আপনার কিচ্ছু মনে নাই, রেহেমের জগতের কথাও আপনার মনে নাই। আজ থেকে 10 বছরের আগের অনেক কথাই এই 100%-এর ভিতরে 99% কথা আপনি ভুলে গেছেন। আবার আপনার আর যত বৃদ্ধতা আসবে, যত বয়স আসবে, ছোটকালের সমস্ত স্মৃতিগুলি আপনার মনস্মৃত থেকে একেবারে মুছে যাবে। আপনি কবরে চলে যাবেন, যাওয়ার পরে কবরের জিন্দেগিতে যাওয়ার পরে দুনিয়ার অনেক কিছু আপনি ভুলে যাবেন। হাসরের ময়দানে যাওয়ার পরে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, তখন আল্লাহ জিজ্ঞেস করবে তুমি এই কাজ করছিলে? তখন আপনি বলবেন না আল্লাহ করি নাই, আপনি ভুলে গেছেন। কিন্তু সেই সময় আল্লাহ আপনাকে দাঁড়া করাই দিবে, কি? 2 পাশে 2 কিরামান কাতিবিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। তো মুসল্লি মুমিন হয় না কেন, সফলতা আসে না কেন, নামাজের সফলতা কেন আসে না? দেখবেন ওই সময় কিছু মানুষ চিন্তা করলো হায় আমি পেশাব করে পানি লই নেই, ঠিক আছে, কিন্তু নামাজে যদি না যায় তো মানুষ কি বলবে? সমাজের মানুষ মন্দ বলবে। সে অজু টুজু করে কিন্তু তার প্যান্টের মধ্যে পেশাব লেগে আছে, মসজিদে দাঁড়ায় নামাজ পড়ে চলে যায়। এটা হলো সামাজিক নামাজ। আরেকটা নামাজ আছে বতরিয়া নামাজ, আমাদের ফরিদপুরের আঞ্চলিক ভাষায় কয় বতরিয়া নামাজ, ইংরেজিতে বলে সিজনওয়ালি নামাজ। হ্যাঁ, এটা হলো শুধু শুক্রবারে জুমার দিনে নামাজ পড়ে, পাঞ্জাবি গায়ে দিতে সেন্ট মেরে চিঙ্কু করে টুপি এতে মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে আসে। শয়তানে চিন্তা করে বাপ রে বাপ, কত বড় মুসল্লি দিক, শুক্রবারে আজকে নামাজের কথা মনে পড়ছে, আর বাকি দিন ওর নামাজের শিল্পী দেয়। শুনে যান আমার ওয়াজ যারা শুনতেছে, সিজনওয়ারি নামাজ, আমাদের ফরিদপুরের আঞ্চলিক ভাষাকে বতরিয়া নামাজ। হ্যাঁ, বতরিয়া নামাজ। খুব শুনে যাবেন, রব্বুল আলামিন কোরআনে বললেন কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম কোন মুমিনের জিন্দেগি সফল হবে? প্রথম বান্দা আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা কিন্তু বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নামাজি আছে, কিন্তু মুমিন। আশ্চর্য, কোটি
কোটি নামাজি আছে কিন্তু মুমিন। আশ্চর্য, ফরিদি হুজুর বলেন কি, কোটি কোটি নামাজি আছে মুমিন নেই। নামাজ পড়ছে, সুদ ছাড়তে পারে, নামাজ পড়ছে, ঘুষ ছাড়তে পারে নাই। অফিসার নামাজ পড়ে দেয়, ঘুষ খায়। কি আসতে কোন কেন জোরে বলে, নামাজ পড়ে দেয় কি করে, ঘুষ খায়। তার মানে নামাজ আছে কিন্তু সফলতা মুমিন। নামাজ পড়ার পরেও হাজি হজ করে আসার পরেও সুদের ব্যবসা ছাড়তে পারে না। কি কথা কর না কেন? আর আগের জমানা হাজি হজ করে আসার পরে আশিকে রসুল হয়ে কবরে যাইতো, এখন হাজি হজ করে আসার পরে দুশমনে রসুল হয়ে কবরে যায়। কারণটা কি? হজ করছে কিন্তু মুমিন হতে পারে। তো কারা মুমিন হবে বিষয়টা খুব চমৎকার, যে নির্ধারণ করছে বুদ্ধিমান, যিনি আজকে আমার এই বিষয়টি দিচ্ছেন, তার বুদ্ধিভিত্তিক প্রশংসা করি, তার বুদ্ধির প্রশংসা করি, তার জ্ঞানের প্রশংসা করি, যে লেখাটা সুন্দর হয়েছে। খুব মনোযোগ দিবেন, উপস্থিতি আমার ভালো করে শুনে যাবেন। করণীয় কি হতে পারে এই বিষয়ের উপর আমার তকলিফ, আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপরই আপনাদের সামনে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করি। আমার রব যেন দয়া করেন, মদিনাওয়ালার সাদকা আল্লাহ কবুল করেন। সকলে দোয়া করে বলেন আমিন। আমি সূরা মুমিন আগে ধরি। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম সেই মুমিন, তার জিন্দেগি সফলতা আসবে। এখানে আল্লাহ সফলতার গল্প করতেছেন, যে দুনিয়াতে কোন মুমিন সফলতা আসবে, কোন মুমিনের জিন্দেগির সফলতা আসবে, সফলতার কথা আল্লাহ বলছেন। আমার এই ভাই তার এই ছেলেটাকে আলেম বানানোর জন্য তিনার জীবনের অনেক ইচ্ছা দিয়ে বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছে। এই ছেলেটা যেই দিন আলেম শেষ করে আমাদের মতো এই দর্শে বসবে, তখন ওনার জিন্দেগির একটা সফলতা আসবে। না, আমি আমার একটা ছেলেকে আলেমের স্থানে বসাই দিয়ে আমি কবরে যেতে পারছি, এটা একটা সফলতা। আমাদের তোয়েব ভাই ব্যবসা করেন, তিনার ব্যবসায় যদি অনেক বেশি পরিধি ব্যাপ্তি হয়, কোটি কোটি শত শত কোটি টাকার মালিক হয়, তখন ওনার জীবনে একটা সফলতা আসে, যে আমি ব্যবসা করি শত শত কোটি টাকার মালিক হচ্ছি। ইমাম সাহেবের চিন্তা হলো, আমি মসজিদটারে একতলা বানাইয়া টাইলস করে আরো বড় সড়ো করিয়া আরো সুন্দর করে মানুষের বুঝাই সোজাই যদি এখানে আরো চমৎকার করে পারে, তাহলে আমার ইমামতের জীবনে একটা সফলতা আছে। তো প্রত্যেকেই তার তার স্ব স্থান থেকে সফল হইতে চায়। যেমন আমাদের বক্তব্যের জীবনে অনেকেই সফল হইতে চায়। আমি গত তারিখ হজে হেরেমে বসে আছি, তো নামাজ পড়ার সময় এক ভদ্রলোক আমার সাথে দেখা, তিনি ভিন্ন ঘরানার একজন বক্তা আলেম। তা আমাকে দেখেই বললেন, ফরিদি ভাই, আপনার অনেকদিন আলোচনা শুনি, কিন্তু আজকে হেরেমে আপনার সাথে দেখা হবে কল্পনাও করিনি। তা বললাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পরিচয় নিতে নিতে তো আমাদের থেকে একটু ভিন্ন ঘরানা, যাক আলহামদুলিল্লাহ, ঘরানা যেটাই হোক আমরা হেরেমে একই আল্লাহর মেহমান। কি কথা ঠিক আছে না? ঘরানা যেটাই হোক আমরা আল্লাহর ঘরে সবাই একই মেহমান। তা আমরা দুইজনে কবুতর সত্তর আছে হেরেমে, ইব্রাহিম খলিল রোডে। তো এই কবুতর সত্তরে বসে উনি আমাকে একটু মেহমানদারি করলেন। দুইজনে বসে গল্প করতে করতে বলল, ভাই আপনার আলোচনায় হৃদয়ের ভিতরে একটু তাসির লাগে, কারণটা কি? তাই বললাম, যে ব্যক্তি, যেই বক্তা যেই বিষয়ের উপরে আমল করেন, সেই বিষয়ের উপরে বক্তার অগাধ আমল থাকতে হয়। যদি বক্তার ওই বিষয়ের উপরে আমল না থাকে, তাহলে এই বক্তার বক্তব্যতে শ্রোতাদের অন্তরে তাসির পড়ে না। তো বললো যে ভাই, দারুণ একটা জিনিস আপনার কাছ থেকে শিখলাম। তা বললো, বক্তব্যের জীবনে সফল হতে পারে কিভাবে? আমি বললাম, ইখলাসের সাথে বয়ান করবে, তাহলে সফলতা আসবে। তো যাই হোক, তুমি আমার কাছ থেকে কিছু কিছু জানলেন, ওনার থেকে আমি কিছু বুঝলাম। এই যে সবাই চায় আমরা সর্বক্ষেত্রে সফল হব। একটা ছেলে লেখাপড়া করে সে সফল হতে চায়, বড় ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। একজন অফিসার যখন সৈনিক সেকেন্ড লেফটেন্যান্ট পদে
দাখিল হয় তখন তো সে চিন্তা করে আমি কিভাবে সেনাপ্রধান হব। সেখান থেকে তার যাত্রা শুরু হয় সেনাপ্রধান হওয়ার জন্য। সে অনেক পরীক্ষা নিরীক্ষা এবং অনেক কিছু দিয়ে সে সেকেন্ড লেফটেন্যান্ট, এরপরে আপনার মেজর থেকে আবার কর্নেল থেকে আবার ব্রিগেডিয়ার থেকে আবার জেনারেল, মেজর জেনারেল, এইভাবে যত পদ আছে পদগুলি বাড়তে থাকে। তো পুলিশের সেকশনে একই অবস্থা, মাদ্রাসার সেকশনে একই অবস্থা। একজন প্রভাষক হওয়ার পরে চিন্তা করে আমি প্রিন্সিপাল কিভাবে হব, সে সফল হইতে চায়। কিন্তু আল্লাহ কোরআনে বললেন আমার বান্দারা কিভাবে সফল হবে, সেই গল্প আল্লাহ কোরআনে সূরা মুমিন আল্লাহ ওয়াজ করেছেন। আমি তারই আলোকে আপনাদের সামনে আলোচনা করব। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। বাড়ি ঘরে বাহিরে যারা আছেন মা বোনেরা সহ আপনারাও এই কথাগুলি শুনবেন আল্লাহর কালাম থেকে। আল্লাহ ওয়াজ করলেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম সে মুমিন, সেই মুমিনের জিন্দেগি সফল হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজের ভিতরে খুশু অবলম্বন করে একাগ্র চিত্তে শুধু রাহে লিল্লাহ, আল্লাহর জন্য যে নামাজ পড়ে। এবার আসে এই ব্যাখ্যা বিশ্লেষণে যান। বহু আছে সালিশ হয়েছে কিন্তু পেশাব করে পারি না। ও বেটা যদি সালিশ করে তো বুঝবেন টেবিলের নিচ দিয়ে মারি দিয়ে সালিশে বসছে। এই জন্য আমাদের দেশের 100% ন্যায় বিচার এ দেশের মানুষের ভাগ্যে জুটে না। কি আসছে কোন কেন না জোরে ভয় পাচ্ছেন আপনারা? ও আজ তো আমি করতেছি, মিডিয়া তো আমার ওয়াজ শুনবে, কোটি কোটি মানুষ ওয়াজ শুনবে, সবাই ওয়াজ শুনবে। তো আমি পাতলা হালকা অ্যাঙ্গেলে মেরে দিই। হ্যাঁ, হক কথা তো তিতা, যে পাতলা অ্যাঙ্গেলে হালকা আমি মেরে দিই। বুঝলে বুঝবো, তো না বুঝলে তেজপাতা, কিছু তো করার না। আমাদের কাজ হলো আল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, হক কথা বলা। এখন মানা না মানাটা সেটা আপনাদের ইচ্ছা। এই জন্য আমি অ্যাঙ্গেলে সোজাসুজি পাতলা মেরে দিচ্ছি, কিছু করার। এই জন্য বাংলাদেশে 100% বিচার সালিশে 100% পিওর হয় না, এখানে ঘাপলা হয়। এই জন্য দেখবেন বহু নারী পয়সা খুঁজে পায়, স্বামীর অর্থ পায় না, স্বামী মারা গেছে, সন্তানের এতিম ভাতিজার জমি চাচা দখল করে নিচ্ছে। কি আসতে কোন কেন? বহু চাচা আছে আবার মসজিদে এসে নামাজ পড়ে, শয়তানি চিন্তা করে বাপ রে বাপ, ও কত বড় সিটার রে। হ্যাঁ, শয়তানে দূরে দাঁড়িয়ে চিন্তা করে বাপ কত বড় সিটার রে, ও ভাতিজার জমি বুঝাই দেয় না, এখনো সেজদা দিচ্ছে, ও তো আমার শুধু বড় সিটার। হাজি দেয় শয়তানরে ফাতুর মারে, জমারাতে যাইয়া শয়তানের জমারাত, ওইখানে জায়গার নাম জমারাত, মিনার পাশেই জমারাত। যদি হজে যান তো দেখবেন আরাফাত থেকে হেঁটে মুজদালিফায় রাত্রি যাপন করে ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু, হাঁটতে মিনার পাশ দিয়ে হেঁটে জমারাত। এই সময় বহু হাজি মারা যায়। বুড়া হাজি যারা, হার্ট দুর্বল হাজি যারা, হাই প্রেশারের রোগী যারা, বিভিন্ন রোগে আক্রান্ত যারা, এই সময় অনেকে মারা যায়। জমারাতে আসতে শয়তানরে পাথর মারতে আসতে যাওয়ার সময়, আবার পাথর মেরে মিনাতে নিজের তাগুতে ফিরে যাওয়ার সময় অনেক হাজি এই কঠিনতায় প্রচন্ড গরমে মারা যায়, কিছু করার থাকে না। লক্ষ মানুষ একই রাস্তা দিয়ে, মনে করেন যে 35 লক্ষ মানুষ একসাথে পাথর মারতে আসবে। আপনি বুঝেন ঠেলাটা কেমন। শয়তান ওই সময় দাঁড়ায় থাকে, দেখি আমার মতো কোন শয়তান আমার পাথর মারতে এসছে। হ্যাঁ, বহু শয়তানে দাঁড়ায় দেখে যে আমার মতো কোন শয়তান আছে, তাকায় দেখে এর ভিতরে সুদ করে আছে। ওরে শয়তান, তুই তো আমার চেয়ে বড় শয়তান। এর ভিতরে দেখে সুদ ঘুষ করে আছে, ওরে সিটার, তুই আইছিস আমার পাথর মারার লেগে, তুই তো বড় শয়তান। এইরকম শয়তান দূরে দাঁড়ায় চিন্তা করে, আই রে ওই শয়তান আইছে, আমি শয়তানরে পাথর মারার লেগে, তো ওই শয়তানরে পাথর মারবে কেন? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। নামাজে দাঁড়ানোর পরে দেখবেন শয়তান আপনারে মসজিদ থেকে দোকানে লয়ে গেছে। এক ইমাম সাহেব 3 রাকাত পড়ে সালাম ফিরেছে, বলতে হতেই পারে
আমাদের বাইতুল মুকাররমের যে বর্তমান খতিব আছে, তিনিও দুই একবার কেরাতে ভুল করে ফেলছে। প্রথম হতে পারে ভুল হয়ে গেছে, ভুল সবারই হয়, কম বেশি হতে পারে। মক্কার ইমাম সাহেবের ভুল হয়ে যায়, ওটা কোন বিষয় না, তো ভুল হতেই পারে। তা খুব মনোযোগ দেন। তো 3 রাকাত পরে সালাম ফিরিয়ে বলছে, সালাম ফেরানোর পরে একটু সন্দেহ লাগতেছে, কি নামাজটা একটু কম মনে হয়। তো মুসল্লিন একরামরা ডাক দিয়ে, মুসল্লিন একরাম, নামাজ কি 3 হয়েছে না 4 হয়েছে আপনারা বলেন তো। হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা অন্য পড়িয়ে লাগছি। তো একজনে দাঁড়ায়, হুজুর এই আজকে নামাজ 3 রাকাতই হয়েছে। বলে এত মানুষ কয় যেমনি পড়ছেন এমনি হয়ে গেছে, আপনি 1 রাকাত 3 রাকাত কমায় 1 রাকাত কমায় ফেললেন, কারণ হুজুর শোনে, আমি প্রত্যেক রাকাতে দাঁড়াইয়া আমার দোকান হলো 60, তা আমি প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব করি। আজকে 3 দোকানের হিসাব হয়েছে, একটা হলো বাদ আছে। বুঝতে পারছেন? তো এইরকম নামাজ যদি হয়, নামাজের ভিতরে দাঁড়াই গেছেন কিন্তু মন আপনাকে নিয়ে চলে গেছে অন্য জায়গায়। এই জন্য মসজিদ কমিটি মাঝে মধ্যে মসজিদে জুতা চুরি হয় বিদায়, এই মসজিদের দেওয়ালের সামনে সুন্দর করে একবারে কাঠের বাক্স তৈরি করে দিয়ে আপনি জুতা এনে রাখা শান্তি মতো আল্লাহর সেজদা দেন, যাতে নামাজের ভিতরে অন্তরের চিন্তা ওই জুতার কাছে চলে না যায়। যে জুতা বাইরে থেকে ভিতরে ঢুকলেন, চিন্তা করলেন হ্যাঁ জুতা আসে না চলে গেছে, এই চিন্তা বাদ দিয়ে জুতা সামনে নিয়ে সেজদা দেন, যাতে চিন্তা না থাকে সরে নিতে পারতেছে। যারা বেহুদে সময় নষ্ট করে না, বেহুদে সময় নষ্ট করে না, যারা বাংলাদেশের একমাত্র জায়গার নাম চার দোকান। এই চার দোকানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, এরপর প্রধান সেনাপতি, পুলিশ প্রধান, ডিবি প্রধান, সিআইডি প্রধান, এনআইসি, র্যাব প্রধান, বিডিআর প্রধান, এরপরে আপনার এখানে অর্থমন্ত্রী, এরপরে আপনার খাদ্যমন্ত্রী, এরপরে কি বস্ত্রমন্ত্রী, এরপরে ফাটমন্ত্রী, ছাত্রমন্ত্রী, যত মন্ত্রী এখানে পাওয়া যায়। এখানে সাইকুল হাদিস পাওয়া যায়, মুফতি আজম পাওয়া যায়, মুনাজারে মিল্লাত পাওয়া যায়, বড় বুজুর্গ পীর সাহেব পাওয়া যায়। যত চার দোকানে আপনি এখানে বসে পাবেন। কথা বুঝেন না? মনে হয় বাংলাদেশের চার দোকানে আপনি বিরাট বড় বড় বুজুর্গ খুঁজে পাবেন, যে এর মতো বুজুর্গ আর দুনিয়াতে নেই। বিরাট বড় সাংবাদিক, বাংলাদেশের বিরাট বড় বুদ্ধিজীবী, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর পাওয়া যায় চার দোকানে। এরা যে কত সময় আজারে আর বাজারে নষ্ট করে তার হিসাব নাই। আপনি উন্নত বিশ্বে যায় দেখেন, কেউ কারো দিকে তাকানোর মতো টাইম নেই না, কেউ কারোর দিকে তাকাবে না, ওরা কাজের ভিতরে থাকে। আর বাঙালি জাতি শুধু কাজের ভিতরে থাকে। কি কথা হচ্ছে না নাকি? শুধু আমরাই একটা জাতি এই অকাজের ভিতরে থেকে, আর আমরা আর ভারত আর পাকিস্তান, এই 3 গ্রুপ। পৃথিবীর যেখানে যাবেন এই 3 গ্রুপ যেখানে আছে, গেলে বোঝা যায় এখানে বাঙালি, ভারতীয়, পাকিস্তানি আছে। 1 নম্বরে পানের ভিক, 2 নম্বরে নোংরা, 3 নম্বরে গামছা টামছা লুঙ্গি সঙ্গি যেখানে সেখানে ফেলাই তুলে দিচ্ছি। হাসতেছেন আপনারা, আমি বাস্তবতা থেকে বলছি। এই জন্য আমাদের পাসপোর্ট দেখার পরে 36 বার ভাবার চিন্তা করে এটারে অনুমতি দিব কিনা ভিতরে ঢুকতে। ঢুকলে কোথায় যেন মান কিছু বেদারে পেশাব করবে আল্লাহ জানে। হ্যাঁ, যেখানে সেখানে পেশাবে দাঁড়ায়, জায়গা পাইলেই ছেড়ে যায়, পেশালে মেশিন স্টার্ট করছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি ভারতে আপনার ওই ফুরফুরার হুজুরের মাজার জিয়ারত করতে যাব। আপনারা তো নাম শুনছেন ফুরফুরার হুজুরের, তো ফুরফুরার হুজুর কেবলার মাজার আমি জিয়ারত করতে যাব। তো ফুরফুরা হুজুর কেবলার মাজার জিয়ারত করার জন্য তা আমি হাওড়া ট্রেন স্টেশনে গেছি। তা হাওড়ার একটা ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ, গঙ্গা নদীর উপরে। ওই গঙ্গাই বাংলাদেশে এসে পদ্মা, শুনে রাখি না, জানার দরকার আছে। তা আমি ওইখানে বাসের ভিতর চলে রয়েছি, তো ওই হাওড়া ব্রিজ বাস ক্রস করতেছে। হাই হ্যাঁ, কি বলবো, বেডিরা ব্রিজের গুড়াত বয়ে বয়ে পেশাব করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি দেখি সর্বনাশ, এরা কোন পিছিয়ে শীত জাত, ওরা যদি বাংলাদেশের চেয়ে তো নিকৃষ্ট। আর ওদের হোটেলে যদি ঢুকেন তো আপনার বমি আসবে। কি এরা কেমনে খায়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পিছিয়ে।
প্রিয় উপস্থিতি, আমার দেখা দেখা না দেখে বলতেছি না, এখন কেমন হয়েছে জানি না। গত বছর তো তার আগের বছরে গেছিলাম হলো আপনার কি বলে আসাম আর হচ্ছে ত্রিপুরা, 4টে মাহফিল করছিল আসাম আর ত্রিপুরা। মোটা ত্রিপুরাটা মোটামুটি, তাও এক হোটেলে গেছি, ভিতরে নোংরা। চিন্তা করলাম এখানে খাওয়ার পরে যদি পেট খারাপ হয়ে যায় তো বাথরুমে কোথায় যাবে? তো বাথরুমে চাপ দেওয়ার পরে বাথরুমে ঢুকে দিই বন্ধ নেই। আমি কোন বিপদে বললাম এটা, যাই দিই বন্ধ নেই, সর্বনাশ, মগ মগ মগ। তো ভাগ্য বলে আমার কাছে তো সবসময় ব্যাগের ভিতরে টিস্যু থাকে, টিস্যু ছিল বিদায় আমার বিপদ কমে সারছে। টিস্যু না থাকলে সেগুলো আজকে ধরা খাইছে। এটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শোনাচ্ছি, শিখে যাওয়া ভালো। এই 3টে জাতি বাংলাদেশে আছে, আফ্রিকা। ভাই আসতে কনকে ধরে বলেন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখে আসতেছেন এটা। নির্বাচন আসলে টাকার বান্ডিলে কানারে দেয়, ল্যাংড়ারে দেয়, বুবারে দেয়। বুড়া মানুষ সারা বছর খোঁজ খবর নেই, বিক্রি করে খায় না, জ্বরে ধরে এসে কাছে তুই তো ওর মার মতো লাগো। এরপরে নির্বাচন শেষ হলে যে মা যে কোথায় চলে যায় তার কোনো খোঁজ খবর নেই। আমাদের দেশের রাজনীতিবিদরা আসলে জনগণের জন্য রাজনীতি করে না। যদি তারা মানুষের জন্য রাজনীতি করত তাহলে আল্লাহর কসম করে বলি আমাদের দেশ সামনের মতো হয়ে যেত, তারাও শান্তিতে ঘুমাইতো, আমরাও শান্তিতে ঘুমাইতাম। কথা কর নাকি ঠিক কিনা? তারা মানুষের জন্য রাজনীতি করে না, ফেটের জন্য রাজনীতি করে, দান্দার জন্য রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে না। হযরত ওমর রাজনীতি করেছিলেন, খলিফা হয়েছিলেন মানুষের জন্য। হযরত আবু বকর খলিফা হয়েছিলেন মানুষের জন্য। হযরত উসমান, হযরত আলী, হযরত হাসান রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, হযরত ওমর বিন আব্দুল আজিজ মুসলমানদের দ্বিতীয় ওমর, হযরতে পৃথিবীর বড় বড় সুলতান সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। ভাবতে পারেন জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, আসরের সুন্নত নামাজ জীবনে তার কাজা হয় নাই। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ একজন সুলতান ছিলেন, এই দিল্লির সাম্রাজ্যের সুলতান ছিলেন, জীবনে আসরের সুন্নত কাজা হয় নাই। তাহলে বোঝা গেল তারা মানুষের জন্য রাজত্ব করেছেন। রাজা শুধু রাজা মাসনদের রাজা ছিলেন না, তারা মানুষের হৃদয়ের রাজা ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যারা আমাদের দেশে রাজনীতি করে তারা মূলত মানুষের জন্য করে না। মানুষের জন্য করলে তো মানুষের খোঁজ খবর নিবে। সে ভোটের জন্য মানুষের কাছে যাবে না, সে মানুষের জন্য মানুষের কাছে যাবে। কি কথা ঠিক আছে না ভাই? সে ভোটের জন্য যাবে না, সে মানুষের জন্য যাবে। ও গরিব আছে, ওর কাছে আমার যেতে হবে। ও দরিদ্র আছে, ওর কাছে যেতে হবে। ও বিপদে পড়েছে, ওর কাছে আমাকে যেতে হবে। সে ভোটের জন্য যাবে না, সে আরো 10 বছর আগে থেকে যাবে। যে গরিব আছে ওর আমার দেখতে হবে। ও দরিদ্র এতিম হয়ে গেছে, ওর পাশে আমার দাঁড়াইতে হবে। ও এতিম হয়ে গেছে, ওর দায়িত্ব আমাদের হাতে। সাবধান, ওর সম্পদ জমি জমা টাকা পয়সা যেখানে যেটা আছে তোমরা বসো, বুঝাই ওকে দিতে হবে। ওর পাশে আমি আছি, এটার নাম রাজনীতি। কথা ঠিক আছে কিনা? তাহলে দেখবেন নির্বাচনের সময় ভোট চাওয়া লাগবে না, মানুষ জোর করে ভোট দিবে। আপনার ভোট লাগবে নি কম, তখন আর টাকা ছিটাইতে হবে না। কিন্তু দুঃখের বিষয় তারা রাজনীতি করে দলের জন্য, নিজেদের জন্য, মানুষের জন্য রাজনীতি করে না। তো মানুষের জন্য যদি রাজনীতি করত তাহলে আমার দেশের ভিখারি ভিখারি থাকতে পারে না, আমার দেশের দরিদ্র দরিদ্র থাকতে পারে না, আমার দেশের অন্ধ অন্ধ থাকতে পারে না, আমার দেশের ল্যাংড়া ল্যাংড়া থাকতে পারে না, আমার দেশের মিসকিন মিসকিন থাকতে পারে না, আমার দেশের অসুস্থর সেবা হতো, আমার দেশের হসপিটাল সুন্দর হয়ে যেত, আমার দেশে ডাবের ভিতরে ভেজাল হয় না, পানিতে ভেজাল হয় না, ভাতে ভেজাল হয় না, খাবারে ভেজাল হয় না, ফলে ভেজাল হয় না, ওষুধে ভেজাল হয় না। কি এক দেশ! বিষের ভিতরে ভেজাল, বিষের ভিতরে ভেজাল। বিষ খেলে মানুষ ঠিক মতো মরে না, এটির ভিতরে ভেজাল। বুঝলেন কি রাজনীতি দেশে চলতেছে? এ কথা আমায় বললে কিন্তু হুজুর মনে রাজনীতির ওয়াজ করতেছি। রাজনীতির ওয়াজ করতেছি না তো, আমি খোলাফে রাশিদের চরিত্র আপনাদেরকে শোনাচ্ছি। রাজনীতিতে ছাতা কি করবে ভালো করে শুনে যান। এই জন্য নির্বাচিত করবেন এমন মানুষকে যে আপনার পাশে থাকে। কথা ঠিক কিনা? এমন মানুষকে নির্বাচিত করবেন যে আপনার পাশে থাকে।
দরিদ্রতার পাশে থাকবে, গরিবত্বের পাশে থাকবে, অভাবীর পাশে থাকবে, দুষ্টের পাশে থাকবে, বিপদগ্রস্তের সাথে থাকবে, অসুস্থের দ্বারে থাকবে, এমন ব্যক্তিকে নির্বাচিত করে। সে যে দলের হোক, আমার অসুবিধা নেই, এখন দল টল করি, আমি নির্দলীয়, মিল্লাতা, আমি আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তৌহিদি জনতা না, আমি মুসলিম জনতা, আমি কোনো দল টল করি না, আমার একটা দল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা নবীর দল, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূলের জামাত, আউলিয়া কিরামের জামাত। কথা বলে ঠিক না ঠিক? আরে বৃষ্টি মনে আসতেছে না, আইলেন কি করার আছে? দুনিয়ার কত জায়গায় বৃষ্টি পায় না, বছরের পর বছর আফসোস করে যদি একটু বৃষ্টি নামতো। আল্লাহ আমরা জোর করে দিচ্ছে, তোর আল্লাহ আমরা বৃষ্টি জোর করে দেয়, তোর ল একসাথে কেন মারহাবা। পৃথিবীর বহু জমিন আছে বছরের পর বছর শীত তো বৃষ্টি দেয়, আল্লাহ আমরা জোর করে ল ল ল তোকে বৃষ্টি দিলাম। একসাথে কেন আল্লাহু আকবার হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টি তো আনছি যে আমি বলবো না যে জোর করে বলবো না যে বসে থাকে, এটি সিজনারি বৃষ্টি না। বাচ্চাদেরকে মসজিদের ভিতরে পাঠিয়ে দেন, বাচ্চারা তোমরা যাও, যাও যাও যাও, ঠান্ডা লেগে যাবে, জ্বর টর আসতে পারে, যাও, শেষে মার কষ্ট হবে, ডাক্তারের লাভ হবে, তাড়াতাড়ি যাও, যাও যাও বাবু, তোমরা ছোটরা সব মসজিদে যাও, এই ছোট ছোট বাচ্চারা সব মসজিদে ঢুকে যাও, মসজিদে চলে যাও, চলে যাও, চলে যাও। মসজিদে আমাদের ব্যবস্থা আছে, বাকি মসজিদে হবে, আপনারা মসজিদের ভিতরে চলে যান, প্রথম তলায় দ্বিতীয় তলায় ঢুকে যান, দ্বিতীয় তলায় প্রজেক্টর আছে, প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে, তলায় ঢুকে যান, দ্বিতীয় তলায় প্রজেক্টর আছে, এখানে চলে যান। না মসজিদে লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের চরিত্রকে হেফাজত করে তারা মুমিন এবং তারা সফলকাম। প্রিয় নবী বললেন, সাহাবীরা তিনটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো। বসি বসি ভাই, বাচ্চাদেরকে বসে দিই, যদি সম্ভব হয় মসজিদে বসা গেলে বসেন, অসুবিধা নেই, যেখানে যার সুবিধা আছে সেখানে বসে বসে, যেখানে বৃষ্টি না পড়বে আমরা সেখানে বসি, হ্যাঁ যেখানে বৃষ্টি না পড়বে আমরা সেখানে বসি, দেখে দেখে বসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি, ওরা আমরারে বেদাতি বেদাতি করে। কি কথা কর না? আমরা নবী নবী করি, জীবনের শেষ সময় পর্যন্ত করে যাব। কি কথা কর না কেন? তো মিলাদুন নবী কি চলবে না বন্ধ হবে? চলবে। নবীর দুরূদ সালাম চলবে, যতদিন আল্লাহ আমরারে বাঁচায় রেখে আমরা ততদিন চালাবো। কারো বেদাতের ফতোয়ার দিকে তোয়াক্কা করার সময় আমাদের হাতে। মুনাফিক করা হয়। আমার আলোচনার শেষ প্রান্তে মুনাফিকের কথা বলে দিই। মুমিনের পরিচয় শুনলেন, এবার মুনাফিক করা হয়। নবীজি বলছেন মুনাফিকের আলামত তিনটে, এটা দুনিয়াবি, এক হিসাবের মুনাফিক। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। আবার শুনে যান, কথায় কথায় মিথ্যা বলে। বাঙালি দুঃখের কথা বলে লাভ নাই, মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা কয়।
কি আসতে কোন কেন জোরে বলে? মসজিদের জায়নামাজে বসে বাঙালি মুসলমান মিথ্যা কথা বলে। মিথ্যা আমাদের সমাজে এমন ভাবে ছড়াইছে যে আমরা এটাকে গুনাহ মনে করি না। না, আমরা গুনাহ মনে করি না। আপনি উন্নত বিশ্ব যদি যান, আপনি যদি দেখেন তারা মিথ্যা বলে, মানুষ ঠকায় না। আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড থেকে ওরা আমার একটা নামায় নিয়ে আসলো, কোন এলাকায় যেন, আমি তো চিনি না। তো ছেলেটা আমাকে একটা গাড়ি করে দিল। তো গাড়িতে চড়ে আমি কল্যাণপুরে আমার হোটেলে ঢুকলাম। তো নামবো, 75 রিঙ্গিত বিল হয়েছে, দুঃখিত 55 রিঙ্গিত গাড়ির বিল আসছে। তা আমি ভুলে তাকে 75 রিঙ্গিত দিয়ে দিলাম। তো লোকটা মালয়েশিয়ার নাগরিক, মালয় ভদ্রলোকটা আমাকে বললো, প্লিজ স্যার ওয়েট। তো আমি বললাম, এনি প্রবলেম? তো বলতেছে, না, কোনো নো প্রবলেম। তা 55 রিঙ্গিত। তা আমাকে বলতেছে 55 বিল হয়েছে, তুমি আমাকে 75 টাকা দিছো। তা আমাকে 20 টাকা ফেরত দিল। দেখেন, তার 2 মাস পরে আমি মালদ্বীপ গেছি মাহফিল করতে। দেখেন, মাহফিল করতে যাওয়ার পরে ইমিগ্রেশন পার করার পরে হোটেলে গেলাম। যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আমার কাছে ডলার, আমি আর রুপিয়া নেই, দেশের টাকাকে বলে রুপিয়া। তো হোটেলে খাইতে গেছি, বাঙালি হোটেল। খাওয়া দাওয়া শেষ করলাম, বিল কত? 85 রুপিয়া হচ্ছে। আমি বললাম, আমার কাছে টাকা নেই, ডলার আছে। হুজুর ডলার দেন, 100 ডলার দিলে 1800 রুপিয়া দিবে। আমি বললাম যে আমি তো জানি 2000 রুপিয়া পাবো। না হুজুর 1800 পাবেন। আমি বললাম, আমার কাছে 50 ডলারের নোট আছে, এটা নেও। হুজুর তাহলে আরো কম। তার মানে 50 ডলারও ডলার, 100 ডলারও ডলার, তো কমাবে কেন? সিস্টেম এইটা, আপনি তাহলে 800 রুপিয়া পাবেন। আমি বললাম, কত বড় ডাকাত রে তুই, খারার উপরে আমার 200 রুপিয়া 400 রুপিয়া শেষ করে ফেলতেছি। হুজুর সিস্টেম এটা, নালি পরে হবে না, তাহলে আপনি রুপিয়া এনে দেন। তা আমি তো খাইতে গেছি, আমার কাছে তো রুপিয়া নাই। আমি তো রুপিয়া মাঙাইতে গেলে শেষে আবার সেই অন্য জায়গায় যাইতে হবে। কি যন্ত্রণার ভিতরে বললাম। আমি বললাম, ভাই তুই আমারে মানকিসি পাইয়া এইভাবে সাইডে দিলি, তুই আমার জাতি ভাই, আমার পকেট এমনি কেটে নিলি, খারার উপরে 1200 টাকা চুরি করে নিয়ে গেলি। এটা না মেড ইন বাংলাদেশ। অর্থাৎ এদের চরিত্রে আর রক্তে রক্তে দুর্নীতি, চুরি সাপটামি, শয়তানি বাদরামি ভরে গেছে। কথা কর না, ঠিক কিনা? রক্তে রক্তে ভরে গেছে, রক্তে রক্তে ভরে গেছে। এইভাবে ছোটকাল থেকে ওরা তৈরি হয়। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা একবারে ক্লাস 1 থেকে চেঞ্জ করতে হবে। চিন্তা চেতনা, ধ্যান ধারণা চেঞ্জ করেই তো, নাহলে পরিবর্তন হবে, জীবনও হবে না। আপনি যারই রাজত্ব দেন, সরকার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, এই চুরি করার ধান্দা করবে। যারই বানান ঘুরে ঘুরে। কারণ এমন এক সমাজে বাস করি, এমন এক রাষ্ট্রে বাস করি, একজনে চুরি না করলে 7 জনে চুরি করবি না, 7 জনে খুশে। কি কথা কর না? আবার আমরাও যে খুশে, স্যার এই কিছু দিবানি, স্যার কিছু দিবানি, কাজটা করে। তো চিন্তা করে, পাই যদি তোরা যদি জোর করে দিবি, তাহলে আমার অসুবিধা কি, দিয়ে যা। আমরাও এরকম করেছি। তো ভাই কি ওয়াজ করবে আমি জানি না, মুনাফিকের দিকে চলে যাবে, কথায় কথায় মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে। বাংলাদেশ তো আমানত ভাই মরে গেছে, বাংলাদেশের আমানত ভাই নাই। বলে হুজুর কেমন? টাকা হাওলাত দিয়ে দেখেন, তারপর বুঝবেন যে আমানত ভাই কোন জায়গায় আছে। টাকা শুধু হাওলাত দেন, দেখবেন যে ওর পিছে দৌড়াইতে দৌড়াইতে আপনার জান শেষ হয়ে যাবে, তাহলে বুঝবেন যে আমানত ভাই কোন জায়গায় গেছে। আর যদি আরো বুঝতে চান, তাহলে নিজের মেয়েরে এই পটিয়ার থেকে সন্ধ্যা রাত 9টার পরে ছেড়ে দিয়ে বলবেন তুই ঢাকা যা একা একা, তো বুঝবেন যে আমানত কোথায় গেছে। আরে উন্নত বিশ্বে যা দেখেন, মেয়ে অর্ধ প্যান্ট হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে রাত 2টার সময় হাঁটে। ওদের দেশের কোন পুরুষ ওদের গায়ে টাচ করে তো দূরের কথা, তাকায় একটু হাসিও দেবে না, ডরে যে পুলিশের রিপোর্ট করার সাথে পুলিশ ধরে নিয়ে যাবে। প্রেসিডেন্টও যদি ফোন দেয় তাও পুলিশ ছাড়বে না। আর বাংলাদেশে একটা নারী ধর্ষিত হওয়ার পরে ধর্ষককে ধরার পরেও বিচার হয় না। কথা কর না, ঠিক? অথচ 85% মুসলমানের দেশ। আপনি বুঝেন কোন জায়গা আছি? আপনি বুঝেন যে আমরা কি করি এখনো, যে বেদেশ বেশি আছি। হযরত আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, 360 ওলিয়া, বাবা শাহজালাল আলী, অসংখ্য ওলি কুতুবরা জমিনের মাটির নিচে ঘুমাই দিচ্ছে, তো খালি দোয়া করে, না হলে এটা ভাঙ্গে ভূমিকম্প হইয়া এত সময় তো 18 কোটি 9 কোটি মরে যাওয়ার কথা।
এটা মরে যাওয়ার কথা তো, কিন্তু মরে না। তাহলে ওনার ভিতর থেকে দোয়া করে আল্লাহ মাইরেন না, আল্লাহ মাইরেন না, সুযোগ দেন। আপনার আল্লাহ রসুলের সাথে আপনার ওয়াদা আছে, আপনি ভূমিকম্প দিবেন না, পাথর নিক্ষেপ করবেন না, অগ্নুপাত করবেন না, আগুন ধরিয়ে দিবেন না, টর্নেডো দিয়ে একসাথে জাতি ধ্বংস করবেন না। আল্লাহ আপনি ওয়াদা করছেন, আল্লাহ আপনি এটা করেন না। এই জন্য আল্লাহ রহম করে, নাহলে এই জাতি যা করে, আপনি বুঝতে পারছেন, যা করে ভাষায় অকল্পনিত। নিজের সন্তান বাবাকে ওপেন কুপায় মেরে ফেলে দেয়, কোনো ফাঁসি হবে না, রায় হবে না, কিচ্ছু হবে না। এটা বাংলাদেশ। সন্তান বাপকে জবাই করতেছে, তা ফাঁসি হবে না, কি হবে তো বলে? কালকে বাঞ্ছারামপুর মাহফিল করতে গেছে, পাশের গ্রামে ওপেন গোলাগুলি চলতেছে, ধুম 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 ধুম, বুঝতে পারছেন? পুলিশে যায় সাথে 3-4 গাড়ি পুলিশ। চিন্তা করলাম, হাই রে হাই, কোন জায়গায় মাহফিল করতে ভাই? হ্যাঁ, এই অবস্থা চলতেছে।